একই জমি কিন্তু মালিকানা দুপক্ষের। জমি বিবাদের জেরে এবার পরিষেবা বন্ধ, সরকারি পরিষেবা এবার বন্ধ হয়ে রয়েছে জমি বিবাদের জেরে। এক্সাইজ গোডাউন বন্ধ হয়ে রয়েছে গতকাল থেকে এবং দূর পাল্লার থেকে যারা ট্রাকের খালাসি থেকে শুরু করে যারা ড্রাইভাররা রয়েছে তারা কিন্তু অতিরিক্ত সমস্যার মুখে পড়েছেন এবং তারা বিভিন্ন দোকানে যারা মাল সাপ্লাই করতে পারছেন না। এই সমস্যার কবে সমাধান হবে সেই দিনের আশায় কিন্তু বুক বাঁধছেন তারা। জমি জটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জেরই মেরুয়াল এলাকা। শনিবার আদিবাসী সমাজ ঢাকঢোল পিটিয়ে তাদের সেই জমি দখল নেয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দাবি অনুযায়ী ওই এলাকার জমিগুলি তাদের পূর্বপুরুষের। সেই পূর্বপুরুষদের ভুল বুঝিয়ে সেই জমিগুলি নেন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ীরা, যাদের তারা অভিহিত করেন জমি মাফিয়া বলে। সূত্রের খবর, আবগারি দপ্তরের মাদক দ্রব্য রায়গঞ্জের মেরুয়ালের একটি সরকারি গুদামে স্টোর করা হয়। সেই গুদাম থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠাতে পৌঁছায় মাদক দ্রব্যগুলি। তবে এবার সেই জমির মালিকানা দুজনের হাতে যাওয়ায় রীতিমতো চিন্তায় পড়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পূর্বপুরুষদের জমি জবরদখল করেছে অভিযুক্ত ব্যবসায়ীরা। আমরা করলাম, যেহেতু জমিটা আমাদের ছিল, আমার নানাদের ছিল, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের ছিল, বাপ দাদু পূর্বপুরুষদের ছিল, তার জন্যই আমরা জমিটা আমাদের দখলে নিয়ে নিলাম। বিল্ডিং ফিল্ডিং যদি অবৈধভাবে হয়, ওরা জানে যে আদিবাসীদের জমি কেনা যায় না, হস্তান্তর করতে গেলে অনেক রুলস মেনটেন্স করতে হয়। সেই মেনটেন্স রুলস যদি না করে ওনারা নেন, সেটা ওনাদের ব্যাপার। এতদিন আপনারা করেননি, আজকে করলেন কেন? এতদিন কি 2018 থেকেই তো আমরা জানিয়েছি মিনিস্টার লেভেলকে, আমরা আধিকারিক যা যা জমির যেখানে জানাতে হয় যা যা করণীয় সেগুলো করেছি। তো 2018 থেকে আজকে 7 বছর হয়ে গেল, তাহলে আমরা কি করতে পারি, আর কোথায় জানাবো? জমি জবরদখল হলো কি করে? কেন বা কারা এই দখলকাণ্ডে জড়িত? যদিও আইন অনুযায়ী আদিবাসীদের জমি কেউ কিনতে পারেন না বা হস্তান্তর করা সম্ভব নয়, ভারতীয় সংবিধানে আদিবাসীদের বিশেষ একটি অধিকার দেওয়া হয়েছে, যার কারণেই অনেকেই আদিবাসীদের জমি ক্রয় করতে চান না। প্রশ্ন উঠেছে, আদিবাসীদের জমি কেউ ক্রয় করতে যদি না পারেন, তবে কিভাবে আদিবাসী জমির ওপর সরকারি গুদাম তৈরি হলো? তাই সেই মর্মে গত 2018 সাল থেকে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসীরা। এমনকি আরটিআই পর্যন্ত করেও কোনো ফল হয়নি বলে অভিযোগ। কোনো প্রকার কাজ না হওয়ায় তারা একজোট হয়ে এদিন নিজেদের জমি দখল করে সেখানে চাষবাস করবেন বলে জানান। বাপ দাদুর নামে জমিটা ছিল, এই জমি মাফিয়ারা এরা নিজেদের ইচ্ছা মতো আমাদের জমিগুলো দখল করে বসেছিল। এই দখল মুক্ত করার জন্য আমাদের এই আজকে প্রোগ্রামটা ছিল। কতখানি জমি এটা? এটা প্রায় 12 বিঘা। আজকে কি করলেন আপনারা? আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল যে কাগজপত্র ঠিক হয়নি, কিন্তু আমাদের যেগুলো ওদের দখল থেকে আমরা নিজেরা মুক্ত করলাম। অবশ্য তাতেও কিছু বিষয় উঠে এসেছে। এত বড় একটি ঘটনার পেছনে কাদের হাত রয়েছে? কোনো প্রশাসনের কর্মকর্তা জড়িত নেই তো? ঘটনা শুধু এতটুকু নয়, সেই জমিতে সরকারি গোডাউন থাকায় বিষয়টি আরো জট পাকিয়ে যায়। যদিও ওই জমির বর্তমান অন্যতম মালিক জানান, হঠাৎ করে কেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আপত্তি করছেন তা তার জানা নেই। তার কথায় তিনি যার থেকে জমি কেনেন সমস্ত কাগজপত্র দেখেই কিনেছেন। সেই জমি পূর্বেই ট্রাইবাল থেকে নন ট্রাইবাল হয়েছে বলেই তিনি সেটি নিয়েছেন এবং এই কথাটি তিনি তাদেরও বুঝিয়ে বলবেন বলে জানিয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপার নিয়ে ওরা কেন করেছে আমার কোনো জানা নেই। যতক্ষণ ওদের সঙ্গে না বসবো এই ব্যাপারে আমি এখন আপাতত কিছু বলতে পারছি না। আমি যখন জায়গা কিনেছি, আমি যার কাছে জায়গা কিনেছি, আমার কাছে ওদের যেটা ট্রাইবাল টু নন ট্রাইবালের পারমিশন থাকে, ওই পারমিশন কপি আমার কাছে রয়েছে। ওদের যদি ডিমান্ডটা থাকে, ওই পারমিশন নেই বা কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমি ওনাদের সঙ্গে বসে করে জায়গা কাগজ দেখে ভেরিফাই করে নিতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে এমন ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে এলাকা জুড়ে। এক জমির 2 মালিক হওয়ায় ঝামেলা তো ছিল, আরো বরঞ্চ ঝামেলা বাড়ালো গাড়ির চালক থেকে শুরু করে গুদাম কর্মীরা।
জানা গেছে যারা এই গুদামে কাজ করেন তারা গত 2 দিন যাবৎ আটকে রয়েছে, কারণ আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিক্ষোভের জেরে পুরো গুদামকে সিল করে দেওয়া হয়েছে। गाड़ी कल खाली हुआ, कल से रखा हुआ है, खाली हो गया, 3-4 गाड़ी बाकी खाली होने से गाड़ी बाहर नहीं हो रहा है अभी। समस्या वो लोकल आदमी आके बंद किया हुआ है, कल से अटके हम, कल से बंद किया है। কেন আটকে যে আমি তো গাড়ি নিয়ে এলাম, গাড়িতে দাঁড়ালাম, সকালে গাড়িটা খালি হলো না আমার। কেন? এবার কি হয়েছে এটা আমি জানি না। না গাড়ি তো গেট সিজ হয়ে গেছে, তো গেট লক আছে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের রাজনৈতিক মহলে। একাংশের দাবি কিছু অসাধু মানুষ এমন ঘটনা ঘটাতে পারে, অন্যদিকে একাধিক মহলের দাবি ভুল বুঝিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জমি হস্তান্তর করেছে সংশ্লিষ্ট মহলের ব্যবসায়ীরা। তবে এই সমস্যার সমাধান কবে হবে এই প্রশ্ন থেকেই যায়। রায়গঞ্জ থেকে দৃষ্টিকুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।